আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত। খুলনার লবণচড়ায় থানাধীন ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জু ছানা ২৫ নামের এক যুবক নিহত হয়েছে। আর সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জু এলাকার খোকন ছানার ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। খুলনা এখন বিএনপি ক্ষমতা আসার পর সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এরপর জানাবো, বিএনপির দুই গ্রুপের মধ্যে কামড়াকামড়ি। নাটোরে বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। সারা দেশেই বিএনপির কামড়াকামড়ি চলছে। কোথায় বাস স্ট্যান্ড খাওয়া যায়, কোথায় বালু খাওয়া যায়, কোথায় মানুষের জায়গা জমি দখল করা যায়, কোথা থেকে চাঁদা নেওয়া যায়, তেল গ্যাস বিদ্যুৎ দেওয়ার কোনো খোঁজ নেই। এই দলটি আছে এই খানাপিনায় ব্যস্ত। আর বিপাকে পড়েছে আমাদের পুলিশের সদস্যরা। এদিকে বিজিবির অভিযানে পিস্তলগুলি এবং ৫ কোটি টাকার আইস উদ্ধার। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথড আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ গভীর রাতে মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জিনিস উদ্ধার করে বিজিবির সদস্যরা। এবারে জানাবো, খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা দিতে হয়। ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে খাস জমিতে মহিষ চড়ানোর বিনিময়ে প্রতিটি মহিষ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায়ের প্রতিবাদে অভিযুক্ত বিএনপির ছাত্রদলের সন্ত্রাসী মহিউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কতটা নিকৃষ্ট এই রাজনৈতিক দলটির এই নেতারা! তারা কৃষকদের কাছ থেকে সরকারি জমি থেকে ঘাস খেলেও প্রতি মহিষ প্রতি ২০০ টাকা করে তারপর চাঁদা খাচ্ছিল। উক্ত সন্ত্রাসীকে আটক করার জন্য ইতিমধ্যে মানববন্ধন শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আফগানিস্তানের কাবুলে শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে ৪২ জন শিশু গুরুতর আহত। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৪২ জন শিশু আহত হয়েছে। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এই খবর প্রকাশ করেছে আজ। কাবুলের দাসিতি বার্সি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি আফগানিস্তানের হাজারা এবং শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য পরিচিত। অতীতে এলাকায় জঙ্গি গোষ্ঠীর একাধিক হামলা হয়েছে। কাবুলের একটি হাসপাতালে অন্তত ৩৫ জন আহত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহত শিশুদের বয়স ১০ থেকে মাত্র ১৪ বছরের মধ্যে। দর্শক, আমরা মুসলিম হিসেবে অনেকেই মনে করি যে আফগানিস্তানে হয়তো আমেরিকার সেনারা চলে গেছে, এখন খুব ভালো। কিন্তু না, মুসলিমদের মধ্যেই দেখা যাচ্ছে সব থেকে বেশি এই ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে। বরঞ্চ এই মুসলিম আমরাই নিজেরা সব থেকে বেশি এই ধরনের কার্যক্রম চালিয়ে আমরা নিজেদের মানুষদেরকেই বেশি হত্যা করছি। এটি মুসলিম হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক এক ব্যাপার। যেখানে এখন আফগানিস্তান নেই, শান্তি সমৃদ্ধি থাকার কথা ছিল, অথচ সেখানে মাঝে মাঝেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। অথচ এক শ্রেণীর ধর্মান্ধ ব্যক্তিদের এসব কথা বললে তারা বলতে থাকবে যে আসলে একটু আধটু লাগতেই পারে, কিন্তু আমরা বড় বড় রাষ্ট্রগুলোর দিকে দেখতে পাচ্ছি কখনোই সেসব দেশে বোমা হামলার মতো এই ধরনের বিশৃঙ্খল ঘটনা হয়তো ১০০ বছরের মধ্যে ২-১টা ঘটতে পারে, কিন্তু আফগানিস্তানে প্রায় এই ধরনের বোমা হামলার ঘটনা ঘটছে। এগুলো আপনি কি হিসেবে মনে করেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি সবার মাঝে ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত। খুলনার লবণচড়া থানাধীন ৮০ বিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জু ছানা ২৫ নামের এক যুবক নিহত হয়েছে। আজ সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জু ওই এলাকার খোকন ছানার ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সন্ধ্যায় ৮০ বিঘা কালভার্টের কাছে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মঞ্জু। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুটি গুলি মঞ্জুর শরীরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লবণচাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন সহ এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আসলে দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই এমন হত্যাকাণ্ডের ঘটনাগুলো প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিএনপি সরকার আসলে দেশে আসার পর থেকেই দেখতে পাচ্ছি দেশের আনাচে কানাচে কোথাও না কোথাও এই ধরনের ঘটনাগুলো এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, টাকার জন্য মানুষকে মারা, প্রবাসীর স্ত্রীকে পেটানো সহ বিএনপির নেতারা এমন কোনো জঘন্য কাজ নেই যেটা না করছে। দেশের মানুষ তো জানতেই পারত না এই বিএনপি যদি ক্ষমতায় না আসতো যে আসলে তারা ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত এমনভাবে ঠিক একই কায়দায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখন আসলে যেটা শুরু হয়েছে এখান থেকে দেশকে বের করে আনতে হলে অবশ্যই বাংলাদেশকে আবারও এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর বাংলাদেশের মানুষের কিন্তু করার কিছু থাকবে না। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। নাটোরে বিআরটিসি বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের কামড়াকামড়িতে ৫ জন আহত হয়েছে। দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে এমন ঘটনা ঘটে। জানা গেছে আহতদের মধ্যে বনপাড়া পৌর বিএনপি ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্তার হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজ উদ্দিন শেখ ও যুবদল কর্মী আসলাম হোসেনকে বনপাড়া পাটোয়ারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বনপাড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা সহ আরও ২ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে বুধবার দুপুরে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে মূলত বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এটি আসলে খুবই এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। কারণ বিএনপির এই চাঁদাবাজরা তারা বালুমহল থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে তারা হানা না দিচ্ছে। মনে হচ্ছে তারা প্রায় ১ যুগ ২ যুগ ধরে কিছুই খায়নি। বালু থেকে শুরু করে চাঁদা, এখানে সেখানে চাঁদা, এমনকি সরকারি জমিতে মহিষ চড়ালেও প্রতি মহিষে আসলে ২০০ টাকা করে তারপর দিতে হচ্ছে। এমনই ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। বিজিবির অভিযানে পিস্তলগুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এত বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। আজ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবির সদস্যরা জানিয়েছে যে চোরাকারবারি ও দুর্বৃত্তরা দেশটিকে অনিরাপদ করে তোলার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা দেশপ্রেমিক বিজিবির সদস্যরা তাদের এই ষড়যন্ত্র রুখে দেব। জলে স্থলে আকাশপথে যেখানেই তারা বিপর্যয় ডেকে আনতে চাইবে, দেশে বিপর্যয় ডেকে আনবে, প্রতিটি সেক্টরে আমাদেরকে বিষয়টি থেকে রক্ষা করতে হবে। দেশটাকে আমরা ভালো অবস্থানে নিয়ে যাব সেই প্রত্যাশার কথা আসলে বলা হচ্ছে। দেশে যে ধরনের এক ভয়াবহ বিপর্যয় ও সংকটময় পরিস্থিতি ছিল এবং সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এই সন্ত্রাসের অভয়ারণ্য থেকে আমাদের
বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে বলে জানিয়েছে বিজিবির সদস্যরা। তারা জানিয়েছে যে দেশটাকে যারা নানাভাবে ষড়যন্ত্রমূলক কার্যক্রমের মধ্য দিয়ে ঠেলে দিতে চায়, এদের ব্যাপার নিয়ে আমরা খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি। বিজিবির সদস্যরা আসলে যে কোনো বিপর্যয়কর এই পরিস্থিতি থেকে দেশটাকে তারা ফেরত আনতে চায়, কিন্তু দেশের অভ্যন্তরে যে ধরনের বিপর্যয়কর কার্যক্রম এর সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অতটাও সহজ হবে না, কারণ দুর্বৃত্তরা অপরাধকে নানাভাবে তারা ত্বরান্বিত করার চেষ্টা করছে, কিন্তু তাদের প্রতিটি চক্রান্তকেই বিজিবির সদস্যরা রুখে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তারা। খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা ছাত্রদল নেতা গ্রেপ্তার, এর দাবিতে মানববন্ধন। পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে খাস জমিতে মহিষ চড়ানোর বিনিময়ে 200 টাকা করে চাঁদা আদায়ের প্রতিবাদে অভিযুক্ত ছাত্রদল নেতা মাইনুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ। উত্তাল তেঁতুলিয়ায় নদী পাড়ি দিয়ে কয়েকশো নারী পুরুষ বাউফল উপজেলা পরিষদের সামনে সড়কে এসে এই কর্মসূচি শুরু করেন। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাউফল পৌর ছাত্র দলের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান এলাকায় বসবাস শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারপর এগিয়ে আসতে থাকে এবং সেগুলো খুবই সংকটময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। অবস্থা আসলে চলতে দেয়া সম্ভব হচ্ছে না বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে।